শুভ সকাল বন্ধুরা, আমরা এখন রয়েছি কোচবিহার রাজবাড়িতে। কোচবিহার রাজবাড়ি শুক্রবার বন্ধ থাকে। আমরা 25 টাকা করে টিকিট কেটেছি পার হেড, 3 জন আছি আমরা। 75 টাকা লেগেছে। কোনো অনলাইনে কিউআর কোড স্ক্যানার আছে, আপনারা কিউআর কোড স্ক্যান করেও টিকিট কাটতে পারেন অনলাইনে। ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সব দিয়ে টিকিট আপনারা কাটতেই পারেন। আমরা এখন কাটলাম ক্যাশে টিকিট, 3 জনের 75 টাকা দিয়ে। আর ওখানে লেখা আছে যথাযথ খুচরো দিয়ে সাহায্য করবেন। আপনার কাছে যদি খুচরো থাকে খুচরো দেবেন। এই হচ্ছে রাজবাড়ির ওখান থেকে গেট, এই সামনে গেট দেখতে পাচ্ছেন, কারণ আপনাকে দেখাচ্ছি। এই গেট থেকে আমরা ঢুকলাম, ঢুকে এখন আমরা রাজবাড়িতে প্রবেশ করছি। এটা প্রেমিসেস রাজবাড়ির। বাগান দেখুন, এখানে বসে আপনারা করতে পারবেন। আর এখানে কিন্তু রিলস ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ। প্রত্যেক শুক্রবার রাজবাড়ি বন্ধ থাকে। আর আপনাদের আবার টিকিটের প্রাইসটা আরেকবার বলে দিই, 25 টাকা করে টিকিট। অনলাইনে কাটতে পারেন, পে করতে পারেন স্ক্যান করে, আর ক্যাশেও কাটতে পারেন। আমরা ক্যাশে কাটলাম। আপনাদের জিনিসটা দেখাচ্ছি। আমার একটু সর্দি লেগেছে, গলাটা একটুখানি বসে আছে, মার্জনা করবেন। আর গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে, কেন বুঝতে পারছি না। ওনাকে জিজ্ঞেস করলাম, ওনাদেরকে, যিনি এখানে বাগানে পরিচর্যা করছিলেন। খুব ভালো জায়গা, দুর্দান্ত জায়গা। শুক্রবার বন্ধ থাকে কিন্তু, আগে থেকেই বলে দিলাম আপনাদের। আপনি গেটে প্রেমিসেসে এলে দেখতেই পাবেন এখানে শুক্রবার বন্ধ। আর এখানে বসার জায়গা আছে, সামনে বাগান দেখুন, বিরাট বড় বাগান, বিশাল। এখানে কিন্তু কাঠবিড়ালি রয়েছে প্রচুর। আর এখানে বাগানের সাফ করার আর আমরা বাগানের মধ্যে একটু ঢুকছি, দেখুন। যে কোচবিহার রাজবাড়ি, দারুণ জায়গা। দেখুন, প্রবেশ করছি আমরা কোচবিহার রাজবাড়িতে। আজকে একটু গরম রয়েছে, ভালো গরম রয়েছে। আমরা একটা সোয়েট শার্ট পরে, সোয়েট শার্ট, হালকা পাতলা সোয়েট শার্ট পরেও আমার এখানে গরম লাগছে। প্রবেশ এটা কোথায় বুঝতে পারছি না ঠিক, দেখি একবার কোথায় প্রবেশ করা যায়। হ্যাঁ, এখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। এই যে প্রবেশের এখানে রাস্তা আছে। এখানে রাজবাড়ি দেখুন, কি সুন্দর রাজবাড়ি। খুব ভালো জায়গা, নিরিবিলি জায়গা, একদম প্রকৃতির কোলে অবস্থিত। রাজবাড়িটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রাজবাড়ির পুরো বিল্ডিং। আমরা প্রবেশ করছি, প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বেড়ে যাবে, বড় হয়ে যাবে। প্রবেশ করে আপনাদের আমরা ভেতরের জায়গাটা দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। আমরা কোচবিহার রাজবাড়িতে আপনাদের ছবি বা ভিডিও কোনোটাই দেখাতে পারবো না, কারণ ভেতরে ছবি তোলা নিষেধ, ভিডিওগ্রাফিও নিষেধ। আর আমরা যেখানে ওই মদনমোহন মন্দিরে গিয়েছিলাম, ওখানে একটা চার্জের বিনিময়ে ছবি তুলতে দেয়, কিন্তু আমি যাইনি ভেতরে, আমি তুলিও নি ছবি, তাই আপনাদের দেখাতে পারছি না। আমরা এখন যাব রাজা ভাত খাওয়া, সেখান থেকে একটা জঙ্গল সাফারি করব। সেই ভিডিও আপনাদের চ্যানেলে থাকবে। চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।
আচ্ছা করে দেওয়া হয় যাতে তারা খেতে আসে তবে দেখতে পায়। আচ্ছা। দুটো আছে তো, স্পটেড ডিয়ার, বড়শি আছে, না না পাবেন, আরো আছে বেশ কয়েক 4-5টা আছে। একটু আস্তে চালাবেন দাদা, সামান্য। এই যে এই ঝোপের জন্য আমরা এই যে এখান থেকে হুম হুম দেখি না এখন। হুম, এবার দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হরিণ দেখতে পেয়েছি। পুরো দলবল ছিল এখানে, প্রায় 7-8টা। দেখুন এখানে 4টে রয়েছে, 1, 2, 3, 4খানা। ঘাস পাতা খাচ্ছে, দেখুন দেখুন ঘাস পাতা খাচ্ছে। হরিণ সাইটিং হলো। এর একটু আগে ময়ূর দেখলাম। এবার আমরা যাচ্ছি, দেখি আরও কোনো বন্য জন্তুর দেখা পাওয়া যায় কিনা। দেখুন এই দুজন মক্কেল এখনও দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। এটা ফিমেল, সামনেটা মেল স্পটেড ডিয়ার। দেখুন দৌড়াচ্ছে একটা, এখান থেকে আরও দুজন যাচ্ছে। ওই যে এই যে বনমোরগ বেশ কালারফুল হয়। এই দেখুন বন মোরগ দেখতে পেলাম আমরা। এই দেখুন দূরে একটা ময়ূর, এই দেখুন ময়ূর, সামনে একটা বন মোরগ। বন মোরগ, সামনে এই যে ময়ূর, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা পুরো জঙ্গলটা ঘুরে এলাম। হুম, হরিণের পাল দেখুন,
একটা, দুটো, তিনখানা, 4, 5, 6, 7। হরিণের পাল দেখতে পাচ্ছেন? এই দেখুন হরিণের পাল। স্পটেড ডিয়ার, চিতল হরিণ দেখুন। সাতখানা হরিণ একসাথে দেখুন, দল বেঁধে এখানে ঘাস খাচ্ছে। বক্সা টাইগার রিজার্ভে আজকে আমাদের হরিণের সাইটিং খুবই ভালো হলো। সন্ধ্যা হয়েছে তো, হ্যাঁ, হরিণগুলো সব গাছে। ডালে আচ্ছা। গাছ থেকে নিয়ে সিমলা থেকে মানালি আসার পথে